ভারতের নাগরিকত্ব, অভিবাসন এবং সংখ্যালঘু অধিকার নিয়ে বিতর্ক নতুন নয়, তবে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাভাষী মুসলিমদের ঘিরেই বিতর্ক আরও তীব্র হয়েছে। সমালোচকদের দাবি, নাগরিকত্ব যাচাই, এনআরসি, সিএএ এবং বিভিন্ন প্রশাসনিক অভিযানের ফলে দেশটির অনেক মুসলিম পরিবার অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে রয়েছে। ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসনকে জাতীয় নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনারও গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরে আসছে। দলটির মতে অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের শনাক্ত করা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া একটি সার্বভৌম রাষ্ট্রের দায়িত্ব। অন্যদিকে মানবাধিকার কর্মী ও সমালোচকদের অভিযোগ, বাস্তবে এসব পদক্ষেপের প্রভাব বেশি পড়ছে মুসলিম সম্প্রদায়ের উপর, বিশেষ করে বাংলাভাষী মুসলিমদের ক্ষেত্রে। তাদের দাবি, ভাষা, ধর্ম বা সাংস্কৃতিক পরিচয়ের কারণে অনেক মানুষ সন্দেহ ও বৈষম্যের মুখোমুখি হচ্ছেন। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন রাজ্যে উচ্ছেদ অভিযান ও তথাকথিত বুলডোজার নীতি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকে এসব অভিযানকে অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ বলা হলেও সমালোচকরা অভিযোগ করছেন অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সম্প্রদায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্লেষকদের মতে নাগরিকত্ব ও রাষ্ট্রহীনতার আশঙ্কা শুধু একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, এর সঙ্গে মানবাধিকার, নিরাপত্তা, কূটনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নও জড়িত। ভারত ও বাংলাদেশের দীর্ঘ ইতিহাস, ভাষাগত ও সাংস্কৃতিক সম্পর্কের কারণে এ ধরনের ইস্যু দুই দেশের সম্পর্ককে প্রভাব ফেলতে পারে। পর্যবেক্ষকদের মতে নাগরিকত্ব অভিবাসন সংক্রান্ত যে কোনো উদ্যোগে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি আস্থা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।